আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মুখে নতুন সদস্য সংগ্রহ কঠিন হওয়ায় পরিবারের সদস্যদের জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছে নব্য জেএমবি। সম্প্রতি আটক ও নিহত জঙ্গিদের সবাই আত্মীয় কিংবা পরিবারের সদস্য হওয়ায় এমন ধারণা করছে পুলিশ। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ঝুঁকি এড়াতে এ পথ বেছে নিচ্ছে জঙ্গিরা। চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নিহত হয় নব্য জেএমবির 4 সদস্য ও এক শিশু। আটক হয় শিশুসহ এক দম্পতি। এছাড়া 7 মাসে সারা দেশে নিহত হয়েছে নব্য জেএমবির অর্ধশত সদস্য। জঙ্গি সন্দেহে আটক হয়েছেন আরও শতাধিক ব্যক্তি। এদের অনেকেই স্বামী, স্ত্রী কিংবা নিকটাত্মীয়। বেশ কয়েক জায়গায় জঙ্গিরা পরিবার নিয়ে আত্মঘাতী হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানের মুখে সদস্য সংগ্রহে বেশ বেগ পেতে হচ্ছে জঙ্গিদের। তবে পরিবারের নারী সদস্যদের প্রভাবিত করা কিছুটা সহজ বলে জঙ্গিরা তাদের টার্গেট করছে বলে মনে করছে পুলিশ। হোলি আর্টিজানের ঘটনার পর সেখানে অ্যাক্টিভ পুলিশিংয়ের কারণে এবং ইন্টেলিজেন্সের স্ট্রং একটা অবস্থানের কারণে, কার্যক্রমের কারণে তারা কোনোভাবেই সুবিধা করতে পারেনি। বৈবাহিক সূত্রে নারীরা অনেকটা বলতে পারেন যে বাধ্য হয়ে বা পারিবারিক চাপে বা তার যে পরিবার যে কর্তা তার প্রভাবের কারণে তারা এটাতে জড়িত হচ্ছে। যতগুলো অভিযান হয়েছে দেখবেন যে তাদের বোন বা তাদের স্ত্রী তারাই কিন্তু এই জঙ্গিবাদের সাথে জড়িত। তারপরেও ব্যাপক আকারে নারীরা সংগঠিত হচ্ছে কিনা সেটাও আমরা আমাদের নজরদারির মধ্যে নিয়ে আসবো। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সদস্য সংখ্যা বাড়ানোর পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সন্দেহ এড়াতে পরিবারের সদস্যদের সাথে নিচ্ছে জঙ্গিরা। পরিবার নিয়ে চলাফেরা করলে সন্দেহের ঊর্ধ্বে থাকা যায়। সন্দেহ করবে না মানুষ। আমার স্ত্রী আমার সাথে আছে, আমার সন্তান আমার সাথে আছে, আমাকে সন্দেহের ঊর্ধ্বে আমি থাকার সম্ভাবনা খুব বেশি। সেটা একটা কৌশল হতে পারে। এদিকে পারিবারিকভাবে জঙ্গি কার্যক্রমে জড়ানো ঠেকাতে অনেকদিন ধরে পরিবার সহ নিখোঁজ ব্যক্তিদের তালিকা করতে জেলা উপজেলা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে পুলিশ। নাসরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।